আলাইকুম সোনা মায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন নতুন একটা শাকের রান্না দেখাবো কিভাবে বানায়। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। পালকের শাক নিয়েছে, জালি জালি শাক লাগবে বন্ধুরা, একবার জালি ফুল ছোট ছোট শাক এরকম লাগবে পালকে। আর এখানে দুটো ডাল নিয়েছি, একটা ডিম নিয়েছি, আপনাদেরকে রান্না করে দেখাবো। ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো, সিদ্ধ করে নেবো ডাল। পানি দিয়ে দেবো, তেল দিয়ে দেবো, তাহলে উতলে পড়বে না। সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে, বানিয়ে নেব। শাকটা বানিয়ে নিয়েছি, ডালটা সিদ্ধ করে নিয়েছি, শাকটা দিয়ে দেবো। শাকটা বানিয়ে রেখেছি, শাকটা দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো হাফ চামচ, হলুদ দিয়ে দেবো হাফ চামচ। শাকটা সিদ্ধ করে নেব, সিদ্ধ হলো নাকি। চামচ নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে শাকটা, একটু চামচ দিয়ে একটু ঘুটে দেবো। হয়ে গেছে, ডালটা হয়ে গেছে, ঢেলে নেব। কড়া পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। একটা ডিম নিয়েছি, ডিমটা ভেঙে তেলে দিয়ে দেবো। হয়ে গেছে, তুলে নেব একটা বাটির মধ্যে। তেল দিয়ে দেবো কড়াই। রসুন কুচি নিয়েছি আর লঙ্কা কুচি, একদম কম মশলা ছাড়াই বন্ধুরা ডালে শাকের রান্না আপনাদেরকে দেখাচ্ছি। কিছু ফোড়নটা হয়ে গেছে, ডালটা দিয়ে দেবো। জাল উঠে গেছে, ডিম ঝুড়িটা দিয়ে দেবো। হয়ে গেছে, ধনের পাতা দিয়ে নামিয়ে নেব। কত সুন্দর লাগছে দেখুন, মসুরির ডাল, পালক শাক আর ডিম দিয়ে তরকারিটা কত সুন্দর হয়ে, দেখুন মশলা ছাড়া। এইভাবে বাড়িতে একবার হলে বানিয়ে খাবেন, দেখবেন তত খেতে মজা। বন্ধুরা কেমন লাগলো বন্ধুরা আমার ডালটা, পালক শাক দিয়ে ডাল? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার সোনা মায়ের রান্নাঘরটাতে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন।